নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি শুরু করার আগে কিছু কথা বলে নেবো আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমার 2-3 দিন থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমি ভিডিও দিতে পারছি না। আর ওই জন্য আজকে আমি গ্যাসেই রান্না করব, উনানে রান্নাটা করব না। তাই আগে থাকতেই বলে নিলাম আপনাদেরকে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা তাহলে শুরু করি। ডিমের এই রেসিপিটা করতে আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই ডিমটা প্রথমে আমি ফাটিয়ে নেব। আর আজকে এই ডিমের রেসিপিটা বন্ধুরা আমি ডিমটা ভাপে দিয়েই করব, ডিম সিদ্ধ বা ভেজে এই রেসিপিটা করব না। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে ডিমগুলো এবার ফাটিয়ে নেব। এখানে আমি 6টা ডিমই ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। লবণ আর গোলমরিচটা খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি এই বাটিটার মধ্যে ডিমটা ভাপে বসাবো। এই বাটিটার গায়ে আমি একটু তেল মেখে নেব, তাহলে ডিমটা আটকে যাবে না যখন আমি ডিমটা ওখান থেকে নামিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি এই তেলটা বাটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। বাটির চারি সাইডে আমি খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ডিমটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার মুখটা আমি আটকে দিচ্ছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে। ডিম ভাপানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি জল। এবার আমি এই টিফিন কারিটা বসিয়ে দেবো জলের মধ্যে। টিফিন বাটির উপরে নোড়া চাপা দিয়ে দিয়েছি যাতে নিচে চাপা থাকে। আর এবার আমি গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। আমি 20 মিনিট ভাপিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি উপরে থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি গ্যাস বন্ধ করে টিফিন কারিটা ঠান্ডা করে নিয়ে তারপরে খুলে আপনাদেরকে দেখাবো। এবার আমি টিফিন কারিটা ঠান্ডা করে নিয়ে তারপরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। টিফিন কারিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার টিফিন কারির ঢাকনাটা আমি খুলে দেখবো যে কেমন হয়েছে ভিতরে। খুব সুন্দর করে কিন্তু ভাপানো হয়ে গেছে। খুন্তির পিছনটা দিয়েই আমি সাইডটা করে নেব, ছাড়িয়ে নেব।
তেল দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এমনি কিন্তু উঠে আসছে। এবার আমি উপর করে ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার কিন্তু পিস পিস করে কেটে নেব। এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা। এখানে ছোট বড় যার যেমন ভালো লাগবে সেইভাবে পিস পিস করে কেটে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই ডিম ভাপা রেসিপির জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। ডিম ভাপা রেসিপির জন্য এখানে আমি যেই মশলাগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো পিউরি। আর নিয়েছি এখানে আছে লবণ, হলুদ আর কিছু গোটা মশলা ফোড়নের জন্য, দুটো তেজপাতা, সামান্য পরিমাণে জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা। কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটা গরম হতে হতে ডিম ভাপার উপরে আমি কিছু মশলা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব তেলের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ভাপানো ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ভাপানো ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব হালকা করে ভেজে নেবো, কড়া করে ভাজবো না। আমি হালকা করে ভাজবো বলেছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত ভাপানো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডিম ভাজার পরে কড়াইয়ে যে তেল ছিল আর কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা আর গোটা গরম মশলা। ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। পেঁয়াজটা আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ডিম।
ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার খুব ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেব। ঝোলটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আরো 2 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর আজকে আমি কিন্তু বলবো না আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে, আপনারা আমাকে বলবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।